নমস্কার। সম্পর্কের আরেকটি দিক উল্লেখ করব আজকে আমার ভিডিওয়ে। অবশ্যই থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। সর্বপ্রথম আমি এটা বলবো, টাকাকে আমরা মা লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচনা করি। মা লক্ষ্মী হচ্ছে ধন সম্পদের দেবী, কিন্তু আমরা টাকাকে বন্দি করে রাখি। তো মা লক্ষ্মীকে কি বন্দি করে রাখা যায়, এটা তো আপনাকে ভাবতে হবে। মুক্ত সম্পর্কের গভীরতা যেমন বেশি থাকে, তার দীর্ঘ বেশি হয়, দীর্ঘমেয়াদী হয়। যেমন একটাই উদাহরণ আছে, সেটা হচ্ছে বন্ধুত্ব। তাতে আমাদের কোনো বাধা থাকে না, কোনো চাহিদা থাকে না, সম্পূর্ণ মুক্ত। বন্ধুত্ব হলো মুক্ত একটা সম্পর্ক। আবার এই সম্পর্কই আমাদের জীবনে স্থায়িত্ব বেশি। ঠিক তেমনই আপনি যদি আপনার টাকা সম্পদ মুক্ত করেন, কোনো কাজে ইনভেস্ট করে দেন, বন্দি না করে, মুক্ত করে দিলে কি হবে, সেই টাকা কিংবা আপনার সম্পদ তার গভীরতা বাড়াবে, আয়তন বাড়াবে এবং আপনার কাছেই ফিরে আসবে। যেমন বন্ধুত্বে আমরা গালি দিই, মারামারি করি, তর্ক বিতর্ক, হাসি ঠাট্টা সব কিছু থাকে। ঠিক তেমনই টাকাকেও আপনি আপনার বন্ধুর মতো মুক্ত করে দেন। আপনার সম্পদ যদি দীর্ঘস্থায়ী করতে চান, তাহলে আপনাকে এক স্থানে বন্দি করে রাখলে হবে না, তাকে বৃদ্ধি করার পথ তৈরি করার জন্য মুক্ত করতে হবে। আমার কাছে 1,00,000 টাকা আছে, তো আমি 1,00,000 টাকা ব্যাংকে রেখে দিলাম, বৃদ্ধি হচ্ছে, কিন্তু সেটা বন্ধন নিয়ে একটা বন্দি এরিয়ার ভিতরে সেটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক তেমনই যদি আপনি 1,00,000 টাকা অন্য কোথাও ব্যবহার করেন, যে আপনি 1 শতক জমি কিনছেন 1,00,000 টাকা দিয়ে, জমিটা কিন্তু আপনার থাকলো, মানে আপনি যখন চাচ্ছেন 1,00,000 টাকা অবশ্যই পাচ্ছেন। যে জমিটা কিনছেন সেটা কি আপনি ফেলে রেখে দেবেন? কিছু না কিছু কাজে তো ব্যবহার করবেন, তা থেকেও কিন্তু আপনি একটা প্রফিট পাচ্ছেন এবং আপনার সেই 1,00,000 টাকা আপনার কাছেই স্থায়িত্ব পাচ্ছে। এবং আপনি যে কাজে ব্যবহার করছেন জমিটা, আপনি ফসল তুলতে পারেন, এমনকি আপনি ওই জমির কাগজ দিয়ে ব্যাংক থেকে একটা অ্যামাউন্ট অর্থ যখন তখন পেতে পারেন। আপনার জমি থাকলো আপনার কাছে, ফসল করলে আপনি ফসল পাচ্ছেন, যা থেকে আপনি একটা অংশ প্রফিট পাচ্ছেন। আবার যখনই প্রয়োজন হচ্ছে তখনই আপনি একটা বড় অ্যামাউন্ট ব্যাংক থেকে লোন পাচ্ছেন একটা কাগজের মাধ্যমে। তাহলে কোনটা বেটার? আপনি 1,00,000 টাকা ব্যাংকে রেখে তুলে নিয়ে আসলেন, শেষ, কিন্তু একটা কাগজ দিয়ে আপনি আপনার সমস্যা মিটিয়ে নিলেন। আবার আপনার জমির মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আপনি ফসল করছেন, তা থেকে আপনি একটা খরচ পাচ্ছেন, আপনার হাত খরচ,
ফসল এমন নয় যে 24 ঘন্টা মাঠে পড়ে থাকতে হয়। কলা বাগান করে রাখলেও 6 মাস পরে গেলে গাছে কলা দেখা যায়। তো আপনি এইভাবে আপনার অর্থকে ব্যবহার করলে মুক্ত ব্যবহার, যেখানে আপনার অর্থ বন্দী হবে না, বৃদ্ধি পাবে, তার কোনো নিজস্ব আয়তন থাকবে না, তার আয়তন আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এইভাবে আপনি আপনার অর্থকে ব্যবহার করুন। যদি 5 বছর রাখতে পারেন তো 1,15,000 হয়ে যাচ্ছে। আপনি ব্যাংকেও ঠিকই 5 বছর রাখতেছেন, কিন্তু তার আয়তনটা কমে যাচ্ছে। যখন আপনি একটা জমি কিনছেন 1 লাখ দিয়ে, 1 শতক জমি কিনছেন, তো ওই 1 শতক জমির পাশে যদি আরেক শতক কিনতে পারেন, তাহলে জিনিসটা কিংবা সম্পদটা বৃদ্ধি হয়ে গেল। কিন্তু আপনি যখন ব্যাংকে টাকা রাখছেন, ওই টাকাটা বৃদ্ধি তো পাচ্ছে, কিন্তু আপনার জন্য নয়। আপনি যে কোনোভাবে আপনার টাকাটা অন্য কোথাও ইনভেস্ট করেন। সম্পর্কে, বন্ধুত্ব সম্পর্কে যেমন আমরা তর্ক বিতর্ক, মজা, মারামারি, কত কিছু থাকে, কিন্তু সম্পর্ক কিন্তু ভঙ্গন হয় না। ঠিক তেমনই আপনি যদি কোথাও ইনভেস্ট করেন, লস লাভ আছে, তাই তো এই ভয় তো পান লস হয়ে যেতে পারে। তো ব্যাংকে যে আপনি টাকা রাখছেন, এটার কি লস হচ্ছে না? আপনি বর্তমান এখন এসে 1 লক্ষ টাকা ব্যাংকে রাখলে আপনি 5 বছর পরে আপনি মনে করেন যে 1.5 লাখ টাকা পাইলেন, 1,50,000 টাকা পাইলেন। তো এখন আপনি 1 লাখ টাকায় যে জিনিসটা পাবেন, আপনি কি 5 বছর পরে 1 লাখ টাকায় সেই জিনিসটা কিনতে পারবেন? পারবেন না। সময়ের সাথে সাথে অর্থের মূল্য কমে যাচ্ছে। বিষয়টা কেমন না? দেখেন, আপনি নিজেই হয়তো বা 40 টাকার চাল কিনেছেন, কিন্তু এখন কিন্তু সেটা 60 টাকা হয়ে গেছে, 70 টাকা হয়ে গেছে, 80 টাকা হয়ে গেছে। তো আপনি যদি ব্যাংকে টাকা রাখেন, আপনাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রফিট আসবে। আপনি রাখবেন না তা নয়, রাখেন। আপনার গচ্ছিত টাকার একটা অংশ 10% আপনি ব্যাংকে রেখে দেন। ব্যাংক হচ্ছে ইনস্ট্যান্ট, আমার টাকার এখন দরকার, আমি এখনই পাবো, এই কাজে ব্যবহার করেন। আর দীর্ঘমেয়াদী যদি কোনো পরিকল্পনা থাকে আপনার, তো অবশ্যই ব্যাংকের অপশানটা আপনি বাদ দেন, অন্যভাবে ইনভেস্ট করেন, তাহলে আপনার প্রফিটের মানটা বেশি আসবে। আমরা প্রফিট তো চাই 1 টাকায় 20 টাকা, কিন্তু ব্যাংকে পেলে 1 টাকায় 1 পয়সা পেয়ে খুশি হয়ে যায়। তাহলে কি করে হবে? আপনার চাহিদা কোথায়, আপনি পাচ্ছেন কি? ঠিক বন্ধুত্বের মতোই আপনি আপনার সম্পদ, অর্থকে ইনভেস্ট করেন এবং মুক্ত করে দেন, যাতে আপনার কোনো বাধা থাকবে না। দেখবেন আপনার সম্পদের আয়তন বৃদ্ধি পাচ্ছে। যেমন 10 বছর, 12 বছর, 15 বছর একটা বন্ধুত্ব স্থায়ী হলে তা আজীবন থেকে যায়। ঠিক তেমনই আপনার সম্পদও থেকে যাবে, আপনার কাছেই থেকে যাবে। নমস্কার।